আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় অনার্স দ্বিতীয় বর্ষ এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট পরীক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। গ্রামাটিক্যাল আইটেমের রুলসের ক্লাসে আজকে আমরা ইউজ অফ আর্টিকেলের তৃতীয় ক্লাসে রয়েছি এবং আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যেখানে ক্রস ব্যবহৃত হয়, অর্থাৎ ওমিশন অফ আর্টিকেল বা আর্টিকেল যেখানে বসে না। বিগত দুটি ক্লাসে, প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম এ এবং এন এর ব্যবহার, দ্বিতীয় ক্লাসে আলোচনা করেছিলাম দি এর ব্যবহার, আর আজকের ক্লাসে আমাদের ক্রসের ব্যবহার। প্রিয় পরীক্ষার্থীরা, তোমরা আমার কাছ থেকে নেওয়া সাজেশন সেন্টার বইটি বের করে ক্লাসটি মিলিয়ে যদি করো তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। চলো আজকের আলোচনা শুরু করা যাক। প্রথম কথা হচ্ছে আল্লাহ, আল্লাহর আগে আর্টিকেল বসে না, গডের আগে আর্টিকেল বসে না। কোনো ভাষার নাম, যেমন ধরো ইংলিশ, স্প্যানিশ, গ্রিক, ল্যাটিন এটসেট্রা, কোনো ভাষার নামের আগে আর্টিকেল বসে না। বিষয়ের কোনো সাবজেক্টের নামের আগে আর্টিকেল বসে না, যেমন যে সাবজেক্ট আমরা পড়াশোনা করছি সেই সাবজেক্টের আগে আর্টিকেল বসবে না। দিনের নাম, সপ্তাহের নাম, মাসের নাম এর আগে আর্টিকেল বসবে না। সপ্তাহের আবার নাম হয় নাকি? হয় ভাই, যেমন বলেন না যে পোলিও সপ্তাহ বা বৃক্ষরোপণ সপ্তাহ ইত্যাদি। রোগের আগে আর্টিকেল বসবে না, যেমন ফিভার, ডায়রিয়া, ক্যান্সার, কোভিড-19 ইত্যাদি। ঋতুর আগে আর্টিকেল বসবে না, যেমন সামার, রেইনি সিজন, যদিও বসানো যায়, এটা নিয়ে বিতর্ক আছে। ধাতুর নামের আগে আর্টিকেল বসবে না, ছুটির নামের আগে আর্টিকেল বসবে না। পাহাড়ের নাম, পর্বতের নাম, হ্রদ, দ্বীপ, পার্ক, সমুদ্র সৈকত এর আগে আর্টিকেল বসবে না। আর তারপর খেলার নামে আর্টিকেল বসে না, যেমন ক্রিকেট, ফুটবল, ক্রিকেট বানানোর বোধহয় গোলর যোগ হয়ে গেছে। এনিওয়ে, তা মানুষের নাম, জাতীয় অর্থে মানুষের আগে আর্টিকেল বসে না, যেমন ম্যানেজ মডেল, ম্যানের আগে আর্টিকেল বসবে না। রাস্তার নাম, মানুষের নাম, খাবারের নাম, স্থানের নামের পূর্বে আর্টিকেল বসে না। গেল যেমন আল্লাহ ক্যান হেল্প মি, এখানে আল্লাহর আগে ক্রস বসেছে। রফিক ইজ এ গুড বয়, রফিকের আগে ক্রস বসেছে। কক্সবাজার ইজ দ্য লংগেস্ট সি বিচ, এখানে কক্সবাজার সমুদ্র সৈকত, তার আগে আর্টিকেল বসে না। কিন্তু কথা রয়েছে এখানে, কিন্তু বড় ধরনের একটা কিন্তু আছে। তো কিন্তুটা কি? কিন্তুটা হচ্ছে যদি তুলনা করা হয় তবে ব্যক্তির স্থানের পূর্বে দি বসে। তুলনা করলে, যেমন সিলেট ইজ দ্য লন্ডন অফ বাংলাদেশ। দেখো সিলেটকে লন্ডনের সাথে তুলনা করা হয়েছে, তার জন্য নির্দিষ্ট করে বসেছে দি বসেছে। ওই একই কথা, যে আগেই কিন্তু বলছিলাম অফ থাকলে বাম পাশে দি বসে, একই কথা। মামুন ইজ দ্য নজরুল ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে মামুনই হচ্ছে নজরুল। নজরুলের ভাব প্রকাশিত, এর জন্য নজরুল এবং লন্ডনের সাথে যথাক্রমে মামুন এবং সিলেটকে তুলনা করার কারণে এখানে দি বসেছে। ব্যক্তির ক্ষেত্রে যদি আই সি, আই থিঙ্ক, আই সিম কথাগুলো উল্লেখ থাকে তাহলে অবশ্যই তোমাকে এ অথবা অ্যান বসাতে হবে উচ্চারণ অনুযায়ী। যেমন ইউআরের সীমা, এখানে আইসি কথাটা রয়েছে, কিন্তু আইসি কথাটা না থাকলে সীমার আগে কিন্তু ক্রস বসতো, রাইট? সো আইসি কথাটা থাকার কারণে সীমার আগে এ বসেছে। ইউআরে নজরুল, আই থিঙ্ক, এর জন্য নজরুলের গে। ইউআরে রবি, তার জন্য আইসিএম থাকার কারণে রবির আগে এ বসছে। চলো এরপর 3 নম্বর, স্থান ও দেশের নাম শব্দ সংক্ষেপ থাকলে তার পূর্বে শব্দ সংক্ষেপে থাকলে, অথবা দেশের নামের আগে যদি পাঞ্জাব, পাঞ্জাবের একটা অদ্ভুত নাম, তার আগে দিবসে। নেদারল্যান্ডের আগে দিবসে। ইউনিয়ন কথাটা যুক্ত থাকলে দিবসে। কিংডম কথাটা যুক্ত থাকলে দিবসে। রিপাবলিক কথাটা যুক্ত থাকলে দিবসে। যেমন দ্য ইউএসএ সংক্ষিপ্ত নাম, দ্য সোভিয়েত ইউনিয়ন, ইউনিয়ন কথাটা যুক্ত হচ্ছে দেশের নামের আগে, তার জন্য দিবসে। ইউনাইটেড কিংডম, যেহেতু এটা ইউনাইটেড কিংডম কথাটা যুক্ত আছে, তার জন্য দিবসে। এরপর 4 নম্বর, অনেক সময় ভাষা আর জাতির নাম একই হয়, তাই ভাষা বুঝালে আর্টিকেল বসে না, তবে জাতি বুঝালে দি হবে। ভেজাল, জাতির রেখে দিবসে, ভাষার রেখে ক্রস। যেমন ইংলিশ ইজ আওয়ার ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এখানে ইংলিশটা হচ্ছে কি ভাষার নাম, আর এখানে ইংলিশটা হচ্ছে একটা জাতির নাম, তার জন্য দি বসছে। ভাষার নামের আর্টিকেল বসেনি, জাতির আর্টিকেল বসছে। দি ইংলিশ ইজ আওয়ার ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, দ্য ইংলিশ ইজ এ ব্রেভ নেশন। রুল নম্বর 2, এটা হচ্ছে রুল নম্বর 1 আলোচনা করলাম। রুল নম্বর 1 আমরা আলোচনা করছি কোথাও কোথাও আর্টিকেল বসে না, কিন্তু একটু ব্যতিক্রম দিলাম যে এই সকল ক্ষেত্রে কিন্তু আর্টিকেল বসতে পারে। ওকে, 4 পর্যন্ত। এবার রুল নম্বর 2, দুটি জিনিস মনে রাখতে হবে, অ্যাডজেক্টিভ এবং পসেসিভ কেস। অ্যাডজেক্টিভ এবং পসেসিভ কেস এর আগে আর্টিকেল, এরপর আর্টিকেল বসে না। যেমন হি ইজ এ গুড বয়, দেখো গুড একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ক্রস বসছে। হি ইজ মাই, মাই একটা পসেসিভ কেস, পসেসিভ কেসগুলো হচ্ছে এইগুলো, মাই, হিজ অর হার, এইগুলো। তো এর আগে আর্টিকেল হয় না। গেল রুল নম্বর 3, আনকাউন্টেবল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। আনকাউন্টেবল নাউন হচ্ছে যে সকল নাউনকে গণনা করা যায় না বা হয় না। অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা হচ্ছে গুণবাচক বিশেষ্য, এর আগে কখনোই আর্টিকেল বসে না। যেমন আই ইট রাইস, ক্রস রাইস। অনেস্টি একটি গুণবাচক নাউন, তার জন্য ক্রস বসেছে। এবার সব মগজটা ক্লিয়ার করুন,
কীভাবে ক্লিয়ার করা যায় সেটা হচ্ছে আই হ্যাভ এ ব্লু অ্যান্ড রেড পেন। যদি আর্টিকেলের মানে অ্যান্ডের দুই পাশে আর্টিকেল থেকে এ ব্লু অ্যান্ড এ রেড পেন, তাহলে বোঝা যাবে দুইটা কলম এখানে আছে। ওকে, কিন্তু যদি আর্টিকেলটা না থাকতো এই অ্যান্ডের পরে, তখন সেটা হয়ে যেত একটা কলম। যেমন আই হ্যাভ এ ব্লু এখানে দেখো আই হ্যাভ এ ব্লু অ্যান্ড রেড পেন, তাহলে আর্টিকেল কিন্তু এই রেডের আগে নেই, তাহলে বোঝা যাবে যে কলমটা নীল এবং লাল রঙের সমন্বয়ে গঠিত, অর্থাৎ কলম একটা রং দুইটা, আর এখানে আর্টিকেল দুই পাশে বসে তার জন্য দুইটা। মনে রাখবা একটা বোঝাতে আর্টিকেল অ্যান্ডের পরে বসবে না, আর যদি দুইটা বোঝায় তাহলে অবশ্যই অ্যান্ডের পর আর্টিকেল বসবে। যেমন দি হেডমাস্টার অ্যান্ড দি সেক্রেটারি, দেখো তুমি তোমার অ্যান্ডের আগে আর্টিকেল দিয়ে রয়েছে, পরেও রয়েছে, এখন দুজন ব্যক্তিকে নির্দেশ করেছে। কিন্তু যদি বলে দি হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, এখানে দেখো অ্যান্ডের পরে কিন্তু কোনো আর্টিকেল নাই, তার জন্য একজন ব্যক্তি, দি হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ড্রিঙ্কস টে, দুজন ব্যক্তি একই পদ ধারণ করে আছেন। এইগুলো একটু ভালো করে মাথায় ক্লিয়ার করে রাখ। 2020-21 শিক্ষাবর্ষ এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট পরীক্ষার্থীরা, তোমাদের জন্য ফাইনাল সাজেশন আমি তৈরি করে ফেলেছি, এবং এই ফাইনাল সাজেশনস বইটি তুমি যদি সংগ্রহ করো, তুমি এই বইটিতে সব কিছুর সমাধান পাবে এবং অত্যন্ত শর্ট সাজেশন পাবে। আমাদের বইটিতে কি রয়েছে সেটা একটু তোমাদের জানাতে চাই। আমাদের বইটিতে 3টি পার্টে ভাগ করা হয়েছে। তোমরা জানো যে প্যাসেজ পার্টে আমাদের 20 নম্বর, গ্রামার পার্টে হচ্ছে আমাদের 45 নম্বর এবং রাইটিং পার্টে 35 নম্বর। তো প্যাসেজ পার্টের জন্য আমি প্রথমেই তোমাদেরকে দিয়েছি যে আনসিন প্যাসেজ যদি পরীক্ষায় আনকমনও আসে, ন্যাচারালি আনকমনই আসে, তো আনকমন আসলে কীভাবে তুমি একটি পড়ে বলতে একটু আমাদের নিয়ম আছে, সেই নিয়মটি যদি ফলো করো কমন না আসলেও তুমি লিখতে পারবে যে কোনো প্যাসেজ। তারপরেও আমরা বিগত বছরের প্রশ্ন এবং টেস্ট পেপারসের প্রশ্নকে বিশ্লেষণ করে এখানে 15টি আনসিন কম্প্রিহেনশন দিয়েছি তোমাদের জন্য। তো এটা তোমরা আমার সাজেশনস বইতে পাবে। গ্রামার পার্টের জন্য আমাদের যে গ্রামাটিক্যাল আইটেম রয়েছে 12টি গ্রামাটিক্যাল আইটেম আমাদের পরীক্ষার সিলেবাসে রয়েছে, 9টি আসে। তো এই 12টি গ্রামাটিক্যাল আইটেমেরই আমাদের নিয়ম, বিগত বছরের প্রশ্ন, এক্সক্লুসিভ সাজেশন তথা টেস্ট পেপারস থেকে বিশ্লেষণ করার সাজেশনস, এবং তোমরা যে পরীক্ষার কয়েকদিন আগে আমি সুপার শর্ট বুস্টার সাজেশন দিয়ে থাকি, সেগুলো এই বইতে সংযোজন করা হয়েছে। যেমন ধরো ফ্রেমিং ডব্লিউএস কোয়েশ্চেন সম্পর্কে নিয়ম, বিগত বছরের প্রশ্ন, এক্সক্লুসিভ প্রশ্ন ভাণ্ডার এবং বুস্টার সাজেশন, সেগুলো সবগুলো সংযোজন করা রয়েছে। বিগত বছরগুলোতে আমি বুস্টার সাজেশন আমি আলাদা বই বের করতাম পরীক্ষার কয়েকদিন আগে, কিন্তু সেটা এখন তোমাদের সাথে একবারেই কিন্তু দিয়ে দিচ্ছি। তো এটা নিলে তোমাদের পরে আর বুস্টার সাজেশনস নিতে হচ্ছে না। তো এমনি করে প্রতিটি গ্রামাটিক্যাল আইটেম আমি তোমাদেরকে এভাবে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ, সূচিপত্রটা দেখা যাচ্ছে। এবং রাইটিং পার্টে আমাদের যে পূর্ণাঙ্গ আলোচনার সমাধান সেটা কিন্তু দেওয়া রয়েছে। ধরো প্রতিটি রাইটিং আইটেমের জন্য শর্ট টেকনিক, যেটা একটা পড়ে অনেকগুলো লেখা যায়, এমন মানসম্মত নিয়ম রয়েছে। সাথে সাথে তোমাদের যে গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনগুলো রয়েছে বা রাইটিং আইটেমগুলো রয়েছে সেগুলো আলাদা করে লিখে দেওয়া রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ, আমি সূচিপত্রটা তোমাদেরকে একটু এক নজরে দেখাচ্ছি। তো এই হচ্ছে আমাদের বইয়ের ভিতরে তোমরা সবগুলোই পাবে। তো এর উপর পূর্ণাঙ্গ ক্লাস আমি তোমাদেরকে আলোচনা করছি ধারাবাহিকভাবে, আমি তোমাদেরকে নিয়মিত ক্লাস দিচ্ছি, আমরা লাইভ ক্লাসও করবো ইনশাল্লাহ। তো এই হচ্ছে আমাদের বইতে যা আছে। এরপরে আমি তোমাদের 6টি চূড়ান্ত মডেল টেস্ট দিয়েছি, শেষের দিকে তোমরা উত্তরটা পাবে। সুপ্রিয় পরীক্ষার্থীরা, তোমরা যদি সাজেশনস বইটি সংগ্রহ করতে চাও, অতি সত্বর তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে 018438523661 এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে SMS দিয়ে তুমি বইটি সংগ্রহ করতে পারো। আশা করি আজকের ক্লাস তোমরা বুঝতে পেরেছ। আজকের ক্লাস শেষ করব। আবারও মনে করিয়ে দিতে চাই, তোমরা সাজেশনসটি যদি দ্রুত সংগ্রহ করো, তোমাদের আর কোনো বই কেনার প্রয়োজন নেই, তোমাদের প্রাইভেট পড়ার প্রয়োজন নেই। নিয়মিত এই সাজেশনস বইটি মিলিয়ে তোমরা ক্লাসগুলো করলে ফেসবুক বা ইউটিউবের তোমাদের পূর্ণাঙ্গ কোর্স কমপ্লিট হয়ে যাবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সেই শুভকামনা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।